নমস্কার বন্ধুরা, চলে এসেছি রান্নার অ-আ-ক-খ নিয়ে। সবাইকে স্বাগত জানাই। প্রথম ভিডিও শুরু করছি একটি মিষ্টি রেসিপি দিয়ে। আমাদের আজকের রেসিপি বেকড দই। বেকড মিষ্টি দই বানাতে আমাদের যা যা উপকরণ লাগবে সেটা হলো, প্রথম টক দই, জল ছাড়ানো টক দই, সাদা টক দই জল ছাড়িয়ে। দ্বিতীয়ত ছানা। ছানা হচ্ছে গিয়ে সফট ছানা। তৃতীয় হচ্ছে কি গুঁড়ো দুধ, চিনি, এলাচ এবং কন্ডেন্স মিল্ক। এই 5-6টা উপকরণ দিয়ে তৈরি করবো বেক মিষ্টি দই। আচ্ছা, প্রথমেই টক দই। টক দইটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। আচ্ছা, টক দইটা যদি মোষের দুধের হয় সব থেকে ভালো হয়, এবং জল ছাড়িয়ে রাখতে হবে। মোষের দুধের ছানা, এটা বাড়িতে বানালে সব থেকে ভালো। এবং দইটিকে ফেটাতে থাকুন, যত ফেটাবেন তত দইটি কিন্তু ভালো হবে। এবং যত ফেটাচ্ছেন, ফেটাতে অল্প অল্প করে চিনি মেশাতে থাকুন। নিজের স্বাদ অনুযায়ী চিনিটা মেশাবেন। দইটা ফেটাতে থাকুন। আচ্ছা, প্রথমেই বলে রাখি যে দইটা যখন বাড়িতে বানাবেন, মোষের দুধ দিয়ে বানালে সেটা ভালো হবে। অল্প আমি চিনি দিলাম। তো বেশি যাদের সুগার আছে তারা সুগার ফ্রিও ইউজ করতে পারেন। আমি আপাতত 2-3 চামচ দিলাম, পরে লাগলে আরো দেব। এবার ফেটাতে যতক্ষণ না চিনিটা পুরোপুরি মিশিয়ে যাচ্ছে, আমি ফেটিয়েই যাচ্ছি। সম্পূর্ণটা একবারে মিশে যেতে হবে চিনিটাকে। ফেটান। তো যেটা বলছিলাম, দইটা ঘরে পাতালে এবং ঘরে পাতাবেন এবং মহিষের দুধ দিয়ে পাতুন, তাহলে ক্রিম ব্যাপারটা থাকবে। আর একটু চিনি মিশিয়ে নিলাম। যতটা মনে রাখবেন চিনি ততটা ভিজছে ততটাই কিন্তু ভালো হবে। এবার আমরা গুঁড়ো দুধটা অল্প মিশিয়ে নিই। আমরা 3-4 চামচ গুঁড়ো দুধ মেশালাম। আমাদের দইয়ের পরিমাণ 500 গ্রাম এবং 500 ml দুধে আমাদের টক দইটা তৈরি হয়েছে। সেটা হওয়ার পর জল ঝরিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো দইটা যেন বেশি বাসি না হয়। কারণ যদি টক হয়ে যায় খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। যত ফ্রেশ থাকবে তত ভালো। মানে দুটি কথা মনে রাখবেন, এক, মহিষের দুধ, এবং দ্বিতীয়, বেশি যেন বাসি না হয়। এবং এটা যদি বাড়িতে বানান খুব ভালো হবে। এবার আমরা ছানাটা বানিয়ে নিচ্ছি। ছানাটাও বাড়িতে বানানো, মহিষের দুধ দিয়ে। অবশ্যই এটাও মহিষের দুধ দিয়ে বানানো হয়েছে, তবে আমি কোনো কেমিক্যাল ইউজ করিনি। এখানে আমি লেবু দিয়ে কাটিয়েছি। এবং দুধটা লেবু কাটানোর পরে, এবং অবশ্যই যেটা, ভালো করে ছানাটি ধুয়ে নেবেন, নয়তো টক ভাবটা থেকে যাবে। ভালো করে ছানাটি ধুয়ে সেটা আস্তে করে দইয়ের মধ্যে মিশিয়ে নিলাম। এবং ভালো করে মিশতে থাকুন যাতে পুরোপুরি মিশে যায়। আচ্ছা, আপনারা এখানে ফ্লেভারের জন্য গোলাপ জল ব্যবহার করতে পারেন। আমি এলাচ ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নিন ছানা, এবং ফ্লেভার অনুযায়ী আমি এলাচটা ইউজ করেছি। আপনারা চাইলে গোলাপ জল, কেওড়ার জল বা অন্যান্য কিছু ইউজ করতে পারেন, তবে যতটা বেশি উগ্র কম ব্যবহার করবেন তত খেতে ভালো হবে। এবং লাস্ট ফাইনালি কন্ডেন্স মিল্ক আমরা মিশিয়ে নিলাম। কন্ডেন্স মিল্ক আমরা মিশিয়ে নিচ্ছি। কন্ডেন্স মিল্কটা আপনি একটু বেশি করে দিন, বরং চিনিটা আপনারা কম দিতে পারেন। এর জায়গায় একটু কন্ডেন্স মিল্কটা বেশি করে দিন। আচ্ছা, এর সাথে আপনি যদি চান একটু ফ্রেশ ক্রিম, যদি গরুর দুধের ছানা এবং গরুর দুধের দই হয়, তাহলে আপনারা একটু ফ্রেশ ক্রিম ইউজ করে নিতে পারেন। তো ফ্রেশ ক্রিম এমনি মার্কেটে পাওয়া যায়, তো ফ্রেশ ক্রিম আপনারা ব্যবহার করতে পারেন। আমার যেহেতু দুটোই মহিষের, সুতরাং দই এবং ছানার মধ্যে যথেষ্ট পরিমাণ ক্রিম দেওয়া আছে। তারপরে কন্ডেন্স মিল্ক মেশানোর পর দেখবেন রংটা একটু পাল্টে গেছে, একটু ক্রিম কালারে এসে গেছে। আমি আরেকটুখানি গুঁড়ো দুধ নিয়ে দিলাম। এবং একটা জিনিস, জল ছাড়া যতটা পারবেন শুকনো হবে।
জল থেকে যতটা পারেন দূরে, 1 ফোঁটা জল না দিলে সব থেকে ভালো। এবং ছানা এবং দই দুটোরই জল ছাড়িয়ে রাখবেন, তাহলে ভালো হবে। এবার হয়ে যাওয়ার পর মিশ্রণটিকে আমরা 1 ঘন্টার জন্য রেখে দিলাম। 1 ঘন্টার জন্য মিশ্রণটিকে ফ্রিজের মধ্যে আমরা রেখে দিচ্ছি। অনেকক্ষণ ধরে মিশ্রণটিকে ফ্রিজে রাখার পর 1/2 ঘন্টা পর আমরা মিশ্রণটিকে বের করে দিলাম এবং একটি স্টিলের বাটির মধ্যে আমরা কিছুটা ঘি মিশিয়ে দিচ্ছি, যাতে মিশ্রণটি ভালো থাকে, মানে না জড়িয়ে যায়। ভালো করে হাত দিয়ে ব্যবহার করুন, ভালো করে ঘিটা মাখিয়ে নেবেন এবং যাতে আটকেও না যায়। এবং মিশ্রণটি ওই স্টিলের বাটির মধ্যে ঢেকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দিন। আর ঘাটাঘাটি করবেন না, মিশ্রণটিকে ঢেলে এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দিন। ভালো করে। অন্যদিকে আমি গ্যাসে হাই ফ্লেমে জল বসিয়ে রেখেছি। গ্যাসের মধ্যে হাই ফ্লেমে জল বসানো আছে। তো এই যে জল বসানো আছে, জল ফুটছে, তখন আস্তে করে কমিয়ে রেখে আমি বসিয়ে দিই। ভালোভাবে লক্ষ্য রাখবেন যাতে জল না ভিতরে ঢোকে, জল ঢুকলে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, নিয়মটা এবার আরেকবার বলে দিই। হ্যাঁ, প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট, তারপরে লো ফ্লেমে 15 মিনিট। আবার বলছি, হাই ফ্লেমে 5 মিনিট, লো ফ্লেমে 15 মিনিট। 15 মিনিট রেখে দিন। তারপরে হয়ে গেলে কাজটা খুলে আঁচটা বাড়িয়ে দিন এবং কভারটা খুলে দিন। জলটা শুকিয়ে গেলে গ্যাসটা নিভিয়ে চাপা দিয়ে রেখে দিন এবং ওটাকে ঠান্ডা হতে দিন। এবং নর্মাল টেম্পারেচার হয়ে গেলে সেটাকে ফ্রিজে রাখুন 6 ঘন্টার জন্য। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু জিনিসটাকে ফ্রিজে রাখবেন। আরেকবার মনে করিয়ে দিচ্ছি, প্রথমে মিক্সচারটাকে নিয়ে 5 মিনিট লো ফ্লেমে, তারপরে 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে, তারপরে আবার 5 মিনিট হাই ফ্লেমে। প্রথমে হাই ফ্লেম, তারপর লো ফ্লেম, তারপর হাই ফ্লেম। এবং জলটা শুকিয়ে গেলে চাপা দিয়ে লো ফ্লেমে 2-4 মিনিট রেখে দিন, ছেড়ে দিন। পুরোটাকে ঠান্ডা হবে, 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন। বুঝেছেন তো? এবং চাপা দিয়ে রেখে দিন এবং পুরোপুরি ঠান্ডা হলে সেটাকে ফ্রিজে 6 ঘন্টার জন্য রাখুন। তাহলে এটা হবে এরকম একটা পোক্ত অবস্থা। এটাকে সুন্দর করে কেটে নিয়ে যদি প্লেটে ঢালে, এটাকে এরকম সুন্দর স্ট্রাকচারে আসবে। আপনি এই টেম্পারেচার মেনটেনটা যদি করতে পারেন, সব থেকে ভালো হয়। এবার আমি কেটে দেখিয়ে দিই কিভাবে হয়। এটা আপনি চাইলে গার্নিশিং করতে পারেন বিভিন্ন জিনিস দিয়ে। ওপরে ক্রিম দিতে পারেন, আপনি জেলি দিতে পারেন, কাজু কিশমিশ দিতে পারেন, আপনার ইচ্ছে। কিন্তু আমি কিছু ইউজ করিনি, ন্যাচারাল। এটা অনেকটা সন্দেশের মতো দেখতে, কিন্তু অসাধারণ খেতে হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই যে এরকম হবে দেখতে, শক্ত জমাট বাঁধবে এইভাবে। এবার জলটাকে পারলে সমস্তটা বের করে দেবেন, একটু জল ছাড়বে, তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই।